জয় যিশু। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ, 7 অধ্যায় 1 থেকে 11 পদ। আমার নামবাহী এই যে গৃহটি, তা কি তোমাদের চোখে একটা চোরেরই আস্তানা? একদিন জেরেমিয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী, যাও, ভগবানের গৃহদ্বারে গিয়ে দাঁড়াও তুমি, আর সেখানে এই বাণী সকলকে চিৎকার করে শোনাও। ওহে জুদার মানুষেরা, ভগবানের চরণে প্রণত হতে এই তোরণদ্বার পেরিয়ে যাচ্ছ যারা, ভগবানের বাণী শোনো তোমরা সবাই। ইসরায়েলের ঈশ্বর স্বয়ং বিশ্বপতি ভগবান এই কথা বলছেন, শুধরে নাও তোমরা নিজেদের আচরণ, নিজেদের কাজকর্ম, তবেই এখানে তোমাদের থাকতে দেব আমি। মিথ্যা বলিতে ভরসা রেখে আর তোমরা বারবার কথা বলো না, এ তো স্বয়ং ভগবানের মন্দির, স্বয়ং ভগবানেরই মন্দির, স্বয়ং ভগবানেরই মন্দির। না, তোমরা বরং যদি সত্যি শুধরে নাও নিজেদের আচরণ, নিজেদের কাজকর্ম যত, সত্যি তোমরা যদি নিজেদের মধ্যে পালন করে চলো ন্যায় নীতি, যদি কোনো প্রবাসীকে, অনাথকে বা বিধবাকে শোষণ না করো, যদি নির্দোষে রক্ত না ঝরাও এখানে, তোমরা যদি অন্য যত সব দেবতার অনুগামী হয়ে নিজেদের অমঙ্গল না ঘটাও, তবেই এখানে তোমাদের থাকতে দেব আমি। হ্যাঁ, থাকতে দেব এই দেশে, যে দেশ আমি বহুকাল আগে তোমাদের পিতৃপুরুষদের হাতে তুলে দিয়েছি চিরকালের মতো। কিন্তু এখন তোমরা তো দেখছি ভরসা রাখছ ওই যত মিথ্যা, যত নিষ্ফল বলিতে। সে কি, তোমরা চুরি করবে, নরহত্যা করবে, ব্যভিচার করবে, তোমরা মিথ্যা শপথ করবে, ধূনাহতি দেবে বায়ালের সম্মানে, অন্য যে সব দেবতার বিষয়ে তোমরা কিছুই জানো না, তোমরা তাদেরই হবে অনুগামী। আর তারপরেও তোমরা কিনা আমার নামবাহী এই গৃহে আমারই সামনে দাঁড়াতে আসবে আর বলবে এই কথা, এখানে আমরা তো নিরাপদে আছি। তোমরা কিনা ওই সব জঘন্য কাজ এইভাবে নিরাপদে চালাতে চাইছ। তাহলে আমার নামবাহী এই যে গৃহটি, তা কি তোমাদের চোখে একটা চোরেরই আস্তানা? এদিকে আমি নিজেও কিন্তু সব কিছু দেখতেই পাচ্ছি। এ কথা শোনাচ্ছেন স্বয়ং ভগবান। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। শাম সঙ্গীত, 84 অধ্যায় 2 থেকে 5 পদ, 7 পদ এবং 10 পদ। ধো, ওগো বিশ্ব প্রভু, তোমার আবাস কতই না মনোরম। আমার প্রাণ ব্যাকুলিত, মূর্ছিত প্রায়, ভগবানের প্রাঙ্গণে যাবার অভিলাষে। আমার দেহ মন আনন্দ মুখর, জীবনময় ঈশ্বরের বন্দনা গানে। চড়ুই পাখিও খুঁজে পায় বাসা, চাতকও খুঁজে পায় তার শাসকদের রেখে যাবার নীড়। তোমার বেদী প্রান্তে বিশ্বপতি ওগো ভগবান, ওগো রাজা আমার, ঈশ্বর আমার। ধন্য তারা, তোমার গৃহে থাকতে পায় যারা, তারা অবিরাম তোমার গুণকীর্তন করে। ধন্য তারা, তুমি যাদের শক্তির উৎস, তারা এগিয়ে চলে নিত নতুন শক্তি নিয়ে। সত্যি তোমার প্রাঙ্গণে যাপিত একটি দিন অন্যত্র যাপিত সহস্র দিনেরও চেয়ে বহু গুণে শ্রেয়। দুর্জনের আশ্রয়ে বাস করার চেয়ে আমি বরং আমার ঈশ্বরের গৃহদ্বারেই কাটাবো প্রহর।
বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। ভগবান তোমাদের অন্তরে যে বাণী করেছেন রোপণ, তা তোমরা গ্রহণ করো বিনম্র হৃদয়ে। সেই বাণী, আহা, সেই বাণী তোমাদের মুক্তি দিতে পারে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায় 24 থেকে 30 পদ। শ্যামা ঘাসের উপমা কাহিনী শুনিয়ে প্রভু যীশু স্বর্গ রাজ্যের কথা প্রকাশ করেন। যীশু একদিন লোকদের সামনে একটি উপমা কাহিনী তুলে ধরলেন। তিনি বললেন, স্বর্গ রাজ্যের বিষয়ে এই তুলনা দেওয়া যেতে পারে। একজন লোক তার জমিতে ভালো বীজ বুনেছিল, কিন্তু সকলে যখন ঘুমোচ্ছে সেই সময় তার শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ ছড়িয়ে দিয়ে চলে গেল। পরে গাছগুলো যখন বেড়ে উঠল আর তাতে শীষ ধরল, তখন শ্যামা ঘাসের গাছগুলোও দেখা গেল। তাই চাকরেরা এসে মালিককে বলল, কর্তা, আপনার জমিতে আপনি কি ভালো বীজ বোনেননি? তাহলে জমিতে শ্যামা ঘাসের গাছগুলো কোথা থেকে এলো? মালিক উত্তর দিল, এ নিশ্চয়ই আমার কোনো শত্রুর কাজ। চাকরেরা তখন জিজ্ঞেস করল, আপনি কি চান যে আমরা ওখানে গিয়ে ওগুলো তুলে এক জায়গায় জড়ো করি? সে বলল, না। শ্যামা ঘাসগুলো তুলতে গিয়ে তোমরা যদি তার সঙ্গে গমের গাছগুলিও উপড়ে ফেলো, তোমরা বরং ফসল কাটার সময় পর্যন্ত দুই একসঙ্গে বাড়তে দাও। ফসলের সময় ফসল কাটিয়েদের আমি বলে দেব, আগে তোমরা শ্যামা ঘাসগুলো তুলে পোড়াবার জন্যে আটি বেঁধে রাখো, তারপর গম তুলে এনে আমার গোলায় রেখে দিও। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।